রেকর্ডিং প্রগ্রেস হয়ে গেছে, এবার তুই আমাকে করে দে। হ্যাঁ স্যার, করছি স্যার, করছি। শুরু করলাম। আর তাহলে যে মিউট করে সফটওয়্যার, দে। হ্যাঁ হয়ে গেছে। তাহলে সফটওয়্যার কি না, হোয়াট স্যার ইজ আ বলবো স্যার? সফটওয়্যার? হ্যাঁ বল। স্যার, একটি কম্পিউটার তৈরি হওয়ার পর যে সমস্ত তথ্যগুলি মেনে কম্পিউটারকে পরিচালনা করা হয়। আরেকবার। স্যার, একটি কম্পিউটার তৈরি হওয়ার পর যে সমস্ত তথ্য নির্দেশ মেনে কম্পিউটারটাকে পরিচালনা করা হয়। একটি কম্পিউটার তৈরি হবার পরে, তৈরি হওয়া হ্যাঁ। মানে হোয়াট ডু ইউ মিন বাই তৈরি হওয়া? মানে এটা মনে ছিল। ঠিক আছে, মনে ছিল বলেছিস, বাট তোর মনে থাকার প্রবলেম কোনটা সেটাও তো তোকে জানতে হবে। সেটা হচ্ছে যে কম্পিউটার তৈরি হয়ে যাওয়ার পরে বলছিস, তাহলে অপারেটিং সিস্টেম তো একটা সফটওয়্যার। তাহলে উইদাউট অপারেটিং সিস্টেম একটা কম্পিউটার কি করে তৈরি হলো? হাউ আ কম্পিউটার ইজ বিল্ড উইদাউট আ অপারেটিং সিস্টেম সফটওয়্যার? ইজ ইট পসিবল? নো স্যার। ওকে, তাহলে সফটওয়্যার হচ্ছে কালেকশন অফ প্রোগ্রাম। প্রোগ্রাম কি? স্যার একবার বলবো? হ্যাঁ বল। স্যার, সফটওয়্যার হলো কতগুলি প্রোগ্রাম এবং কিছু ডেটার সমষ্টি, যার সাহায্যে কম্পিউটার কি কাজ করবে এবং কিভাবে করবে সেই সম্পর্কিত নির্দেশ প্রদান করে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ আ প্রোগ্রাম। প্রোগ্রাম হচ্ছে Yes, sir. কিছু সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশন গুলোকে কম্পিউটার পারফর্ম করবে টু সলভ আ পার্টিকুলার প্রবলেম। এই ইনস্ট্রাকশন গুলো রিটেন হবে, মানে লেখা হবে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে। সেই ল্যাঙ্গুয়েজটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে, বা সেই ল্যাঙ্গুয়েজটা কোনো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হতে পারে। তার মানে প্রোগ্রাম হচ্ছে কিছু সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশন গুলো একটা কম্পিউটার পারফর্ম করে টু সলভ আ পার্টিকুলার প্রবলেম, এবং এই ইনস্ট্রাকশন গুলো রাইট করা হয় একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। স্যার, সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই কি? হ্যাঁ হ্যাঁ, না সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে। যেমন উইন্ডোজ প্রথম দিকে তৈরি হয়েছে সি দিয়ে, আচ্ছা। মানে যে কোনো জিনিস দিয়ে তৈরি হতে পারে। যার অবজেক্টিভ হচ্ছে এনহ্যান্স দ্য ক্যাপাবিলিটি অফ হার্ডওয়্যার। সফটওয়্যার হচ্ছে এমন কিছু কালেকশন অফ প্রোগ্রাম যার কাজ হচ্ছে টু এনহ্যান্স দ্য ক্যাপাবিলিটি অফ হার্ডওয়্যার পেরিফেরাল। ঠিক আছে, মানে হার্ডওয়্যার পেরিফেরালের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটিকে ইনক্রিজ করে হচ্ছে সফটওয়্যার। আচ্ছা, তা জেনারেলি ক ধরনের সফটওয়্যার হয়? হাউ মেনি টাইপস অফ সফটওয়্যারস আর দেয়ার? অনেক ধরনের হতে পারে স্যার, এমএস ডস, বিভিন্ন রকমের হতে পারে। Generally, three kinds of softwares are there. They are called system software, application software, utility software. System software, application software, utility software. Now, what is system software? System software is a set of program that coordinates and manages hardware resources. স্যার, ইউটিলিটি সফটওয়্যারটা নতুন শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ, বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। System software is a set of program that coordinates and manages hardware resources. It activates the hardware peripherals to fulfill the user's need. ও কি করে? হার্ডওয়্যার পেরিফেরাল গুলোকে অ্যাক্টিভেট করে ইউজারের নিডটাকে ফুলফিল করার জন্য। ফর এক্সাম্পল, এমএস ডস, এমএস উইন্ডোজ, লাইনাক্স, ইউনিক্স, নাম শুনেছো তোমরা এগুলোর? অপারেটিং সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, স্যার, অপারেটিং সিস্টেমেরই এক্সাম্পল দিচ্ছি। এমএস ডস ইজ অপারেটিং সিস্টেম, এমএস উইন্ডোজ ইজ অপারেটিং সিস্টেম, লাইনাক্স ইজ অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড ইজ অপারেটিং সিস্টেম। মানে স্যার, কম্পিউটার সিস্টেমটাকে পরিচালনা করতে যেটা ব্যবহার করা হয়। হ্যাঁ, মানে যে সফটওয়্যারটা দিয়ে আমরা কম্পিউটারটাকে চালনা করব বা কম্পিউটারের হার্ডওয়্যার পার্ট গুলোকে ম্যানেজ করব, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে সিস্টেম সফটওয়্যার। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ উইদাউট সিস্টেম সফটওয়্যার উই ক্যান নট পারফর্ম এনিথিং। নেক্সট, application software. What is application software? Application softwares are also program developed by some specific user to
to perform some specific task. For example, MS Word, Tally, VLC player. These are application software. What is the main disadvantage of application software? জিৎ ঘোষ হাত তুলেছে, কি বলতে চাইছে? জিৎ ঘোষ কিছু বলবি? হাত তুলে বসে আছিস কেন? স্যার কিছু না স্যার, তখন থেকে রেস করা যায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে দোজ সফটওয়্যার হু ক্যান নট পারফর্ম এনিথিং উইদাউট সিস্টেম সফটওয়্যার। মানে সিস্টেম সফটওয়্যার যদি না থাকে, উই ক্যান নট ইনস্টল অর ইউজ এনি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তুই আমাকে বল, উইন্ডোজ যদি না থাকে তুই কি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট করতে পারবি? না স্যার। ভিএলসি প্লেয়ার চালাতে পারবি? না স্যার। ওকে, তাহলে দিস ইজ Operating কল্ড system অ্যাপ্লিকেশন যদি সফটওয়্যার। PC এন্ড দ্য start না থার্ড হলে ওয়ান, কিছুই কেউ করা কিছু যাবে না। বলবি? And the third one is called utility software. Utility software হচ্ছে, as the name suggests, utility software provide support for both system software and application software. Utility software provide support for both system software and application software. তোরা সি এর প্রোগ্রাম করেছিস কখনো আগে? হ্যাঁ স্যার করেছি। ওখানে ট্রান্সলেটর, লোডার, লিঙ্কার এগুলোর নাম শুনেছিস কেউ? হ্যাঁ স্যার শুনেছি। এই ট্রান্সলেটর, লোডার, লিঙ্কার, all these things are smaller programs or small softwares and called utility software. Antivirus is a utility software that can help both application software as well as system software. অ্যান্টিভাইরাস হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা একটা অ্যাপ্লিকেশন, তুই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কিছু কাজ করছিস, সেখানে কিছু প্রবলেম হচ্ছে কিনা সেটাও দেখছে, আবার তোর সিস্টেমে কিছু প্রবলেম হচ্ছে কিনা সেটাও দেখছে। ইউটিলিটি সফটওয়্যার। ক্লিয়ার হয়েছে তিন ধরনের সফটওয়্যার? হ্যাঁ ইয়েস স্যার। Yes, sir. তাহলে নেক্সট আমরা যেটা করব সেটার নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে আমরা অলরেডি শুনে নিয়েছি যে অপারেটিং সিস্টেমটা কি ধরনের সফটওয়্যার। হোয়াট কাইন্ড অফ সফটওয়্যার ইজ অপারেটিং সিস্টেম? System software. সিস্টেম সফটওয়্যার। ভেরি গুড। তাহলে অপারেটিং সিস্টেমকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি? কেউ বলতে পারবে হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম? ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম? যে কেউ যে কোনো ভাবে। স্যার বলবো একটুখানি মনে, হ্যাঁ বলতে বলছি তো, স্যার বাংলায় বলি। যাতে ইচ্ছে বল, আমি বুঝতে পারলেই হলো। যে সিস্টেম সফটওয়্যার কম্পিউটার ব্যবহৃত যন্ত্রাংশগুলি সচল করে এবং তাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে চাহিদা পূরণ করে আর ব্যবহারকারীদের চাহিদা মতো ফল পায়। স্যার জিইউআই বেসে মধ্যে কাজ করে অপারেটিং সিস্টেম। স্যার বলবো? জিইউআই বেসে কাজ করে? স্যার আমি বলবো, হ্যাঁ। an operating system, sir, is system software that manages computer hardware, software resource, and provides common services for computer programs. স্যার আমি বলবো? বল। Operating system are low level software that support a computer's basic function. That supports Sambole, হ্যাঁ বলো। Supports An the operating computer's system basic function. অপারেটিং সিস্টেম is a software that acts as interface between user and computer hardware. ওকে, ভেরি গুড। দেন দেন আর আমি বলি একটু? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা এক মিনিট, আমি একটা শেপ তৈরি করছি, ওটা তোদের দেখাবো বলে। আচ্ছা, তাহলে অপারেটিং সিস্টেমকে আমরা ডিফাইন করতে পারি আ কালেকশন অফ প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলোর কাজ হচ্ছে কন্ট্রোলড এন্ড ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্সেস। আমার কম্পিউটারে যে যে হার্ডওয়্যার রিসোর্সেস রয়েছে সেই হার্ডওয়্যার রিসোর্সকে কন্ট্রোল করা এবং ম্যানেজ করা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। তার সঙ্গে কি করা?
offers a simple interface and a set of services to access these resources. সিম্পল ইন্টারফেস কোনটা না, যেখানে বসে আমরা কিছু কাজ করি, যেটুকুনি জায়গা দেখতে পাই আমরা কোনটুকুনি জায়গা দেখতে পাই কম্পিউটারে কাজ করার সময়, ডেস্কটপের জায়গাটুকু দেখতে পাই। আমি একটা নতুন ফোল্ডার তৈরি করি, একটা ফোল্ডার ডিলিট করি, কিছু ওপেন করি, কিছু রান করি, সব কিন্তু আমাকে ভায়া ডেস্কটপ হয়ে করতে হয়। মিনস কম্পিউটার প্রোভাইডস মি আ interface from where we can perform certain task. তাহলে এটাকে বলে ইন্টারফেস। and a set of services, কিছু সেট অফ সার্ভিস প্রোভাইড করে ওই কম্পিউটারের রিসোর্স গুলোকে অ্যাক্সেস করার জন্য। for the use by other program that could run on the machine under its control. আবার বলছি প্রথম থেকে, operating system may be defined as a collection of program or programs that controls and manages hardware resources, offers a simple interface and a set of services to access these resources for the use by other program that could run on the machine under its control. আদার প্রোগ্রাম মানে ফর এক্সাম্পল আমি একটা প্রিন্টার লাগিয়েছি, তাহলে প্রিন্টারের জন্য তোরা জানিস প্রিন্টারে প্রিন্ট করতে গেলে আলাদা সফটওয়্যার দরকার হয়, জানিস তো? হ্যাঁ স্যার, প্রিন্টারে প্রিন্ট করতে গেলে আলাদা সফটওয়্যারের দরকার হয়। তাহলে সেই যে সফটওয়্যারটা, ওই সফটওয়্যারটা রান করবে মানে এই আদার প্রোগ্রাম, এই আদার প্রোগ্রামটা কি করবে না, কম্পিউটারের রিসোর্স মানে হার্ডওয়্যার রিসোর্স কোনটা না প্রিন্টারটাকে অ্যাক্সেস করবে এবং আমাকে আউটপুট প্রোভাইড করবে। সবকিছুই হবে আন্ডার দ্য কন্ট্রোল অফ অপারেটিং সিস্টেম। দ্যাট মিনস প্রোগ্রাম অর কালেকশন অফ প্রোগ্রাম যেটা হার্ডওয়্যার রিসোর্সকে কন্ট্রোল করবে, ম্যানেজ করবে, আমাদের অফার করবে একটা সিম্পল ইন্টারফেস এন্ড এ সেট অফ সার্ভিস টু অ্যাক্সেস দোজ রিসোর্সেস, যে রিসোর্স গুলোকে ইউজ করবে অন্য প্রোগ্রাম আন্ডার দ্য কন্ট্রোল অফ অপারেটিং সিস্টেম। হয়েছে? বলবো পরিষ্কার হয়েছে ব্যাপারটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি আমরা অপারেটিং সিস্টেম বলতে কি বোঝাই না, অ্যাকচুয়ালি আমরা অপারেটিং সিস্টেম বলতে বলি যেটা, সেটা হচ্ছে জাস্ট আ মোমেন্ট, আচ্ছা হার্ডওয়্যার, আচ্ছা এইবার দেখ আমি স্ক্রিনটা শেয়ার করছি। Is it visible to all? Yes, sir. Yes, sir. Yes, sir. This is the actual depiction of operating system. We can easily see that here we are having four portions or four options. Number one, user. Number two, shell. Number three, kernel. And number four, hardware. All over, we can say that अरे यार তাহলে এই পোরশনটাকে আমরা বলছি অপারেটিং সিস্টেম। ওকে, অপারেটিং সিস্টেম অ্যাজ ইফ স্ট্রেচ করে আছে তার দুটো হ্যান্ডকে দুদিকে, এক হাতে ধরা আছে ইউজারকে, এক হাতে ধরা আছে হার্ডওয়্যার রিসোর্সকে। হার্ডওয়্যার রিসোর্সের মধ্যে কারা আছে না, প্রসেসর আছে, মেমোরি আছে, হ্যাঁ সিপিইউ আছে, র্যাম আছে, তারপরে হচ্ছে তোমার কি বলে প্রিন্টার আছে, স্ক্যানার আছে, যেগুলোকে অনেকে মিলে ভাগ করে নিতে পারে। তাহলে অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেমকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা পার্টের নাম হচ্ছে শেল, একটা পার্টের নাম হচ্ছে কার্নেল। শেলের কাজ কি না, শেলের কাজ হচ্ছে দ্য পার্টিকুলার ফাংশন প্রোভাইড বাই শেল ইজ টু প্রোভাইড আস অ্যান ইন্টারফেস
মানে আমরা যেখানে বসে কাজ করছি কি করব না করবো, এই যে ডেস্কটপের স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, আমি এটাকে মিনিমাইজ করব, আমি এটাকে স্টপ করব, হোয়াট এভার যা কাজই আমরা করছি, সেই কাজটা করার জন্য যে ইন্টারফেসটা আমাদের রিকোয়ারমেন্ট আছে, সেই ইন্টারফেসটা আমাদের প্রোভাইড করছে কে না শেল। ওকে, তাহলে শেল প্রোভাইড করলো ইন্টারফেসটা, সেই ইন্টারফেসে বসে ইউজার বললো আই নিড টু প্রিন্ট সামথিং, I need to print something. তাহলে for printing, what hardware resource will be needed? For printing, what hardware would be needed? প্রিন্টার স্যার। Printer needed. তাহলে প্রিন্টারটা কোনটা না হার্ডওয়্যার, প্রিন্টার আছে এইখানে, ইউজার কোথায় এইখানে, ইউজার কি করলো না ইন্টারফেসে বসে প্রিন্টারকে অ্যাক্সেস করতে চাইলো, বাট অ্যাক্সেসিং প্রিন্টার is not directly done, মানে ইউজার ডাইরেক্টলি হার্ডওয়্যারটাকে অ্যাক্সেস করতে পারবে না, হার্ডওয়্যার গুলোকে অ্যাক্সেস করার জন্য কার্নেল রয়েছে, কার্নেল ইজ দেয়ার টু অ্যাক্সেস এন্ড ম্যানেজ। আমরা যে বলছিলাম না কন্ট্রোল এন্ড ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্স, তাহলে কন্ট্রোল এন্ড ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্স করে হচ্ছে কার্নেল, আর ইন্টারফেসটা প্রোভাইড করা হচ্ছে শেল। এই বোথ দুটো মিলিয়ে আমরা তাকে বলি হচ্ছে অপারেটিং সিস্টেম। দ্যাট মিনস whenever user needs a printer, it's making a request to the kernel. Kernel looks that whether the printer here is available or not. That means printer is used by someone else or not. If the printer is used by someone else, the user need to be wait for some times. If the printer is available now, the printer can be allotted to that user and user can take his or her print copies. বুঝাতে পারলাম না পারলাম না বল? না স্যার বুঝেছি। বুঝেছি স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। বুঝেছি স্যার। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের অ্যাকচুয়াল পিক্টোরিয়াল ডিপিকশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি অপারেটিং সিস্টেমের মধ্যে দুটো পার্ট আছে, একটা পার্টকে বলে কার্নেল, একটা পার্টকে বলে শেল। শেল কাকে ধরে আছে না শেল ধরে আছে ইউজারকে, কার্নেল কাকে ধরে আছে না হার্ডওয়্যারকে। ইউজারের যা রিকোয়েস্ট হবে ভায়া শেল ইউজার সেই রিকোয়েস্ট করবে, কার্নেল চেক করে দেখবে ইউজার যে হার্ডওয়্যারটার জন্য খোঁজ করছে সেই হার্ডওয়্যারটা অ্যাভেলেবল কিনা। If that particular hardware is available, kernel provides or selects that hardware for that user. If that hardware is not available at that particular time, the user must need to wait. Clear? Yes, sir. Okay. Yes, sir. নেক্সট আমরা যাব অপারেটিং সিস্টেমের কি কি কাজ, কি করে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ফার্স্ট অপশন যেটা, আমি নোটস দিয়ে দেবো আজকেই, চিন্তা নেই। ইমপ্লিমেন্ট ইউজার ইন্টারফেস। আমরা দেখতে পাচ্ছি ইউজারকে যদি এই ডেস্কটপের পজিশনটা আমাকে যদি না দেওয়া হতো আমি কিন্তু কোনো কাজই করতে পারতাম না, তাই তো? ইউজিং ইমপ্লিমেন্টস ইউজার ইন্টারফেস। ওকে, ইমপ্লিমেন্ট সিস্টেম কল ইন্টারফেস। সিস্টেম কল কাকে বলে আমরা নেক্সট পরে জানবো আস্তে আস্তে। অর্গানাইজ এন্ড স্টোর ডেটা, ডেটাগুলোকে ঠিকঠাক ওয়েতে স্টোর করে। প্রিভেন্ট ইউজার ফ্রম ইন্টারফেয়ারিং উইথ ইচ আদার্স ডেটা, মানে if we want we can create more than one user in a particular system and each user's data is unaffected by the other. মানে আমি চাইলে মোর দ্যান ওয়ান ইউজার আমার সিস্টেমে তৈরি করতে পারি, কিন্তু কোনো ইউজারের ডেটা কোনো ইউজার দেখতে পাবে না, মানে দুটো ইউজারের ডেটার মধ্যে ইন্টারফেয়ারিং করে দিচ্ছে। তোমার ডেটা তুমি কাজ করো, তোমার ডেটা তুমি নিয়ে কাজ করো। মাল্টিপল ইউজার প্রসেসকে রান করতে হেল্প করছে। আমরা সিস্টেমে বসে গান চালাচ্ছি, কিছু ডাউনলোড হচ্ছে, কিছু কপি হচ্ছে, আমি কিছু রাইট করছি, হতেই পারে তো? ইজ ইট পসিবল? Yes sir, possible. Yes sir, yes sir. That means multiple user process can be run at the same time. আচ্ছা, হার্ডওয়্যার রিসোর্স কে ম্যানেজ করছে, হার্ডওয়্যার রিসোর্স কে কি বলবো শিডিউল করে দিচ্ছে হার্ডওয়্যার রিসোর্স among user. Schedule means, for example, we have only one printer and we have 5 customers to print. Among those 5 customers, who will be taking print first, who will be taking print second, who will be taking third? That means এই শিডিউলিংটা, তোদের ফার্স্ট ক্লাস কখন হবে, সেকেন্ড ক্লাস কখন হবে, তোদের যে রুটিনটা দেওয়া আছে, এটা তো ওয়ান টাইপ অফ শিডিউলিং। Yes sir.
তাহলে হার্ডওয়্যার রিসোর্সটাকে কে কখন শিডিউল করবে, কে কখন প্রিন্টার ইউজ করবে, কে কখন স্ক্যানার ইউজ করবে, অল দিস থিংস আর ম্যানেজড বাই অপারেটিং সিস্টেম। ওকে, অ্যালাউ ইউজার টু শেয়ার ডেটা। আমরা আজকের ডেটের ডেটাকে শেয়ার করতে পারি আমার সিস্টেম থেকে অন্য কারো সিস্টেমে ভায়া অপারেটিং সিস্টেম। ইনপুট স্যার আউটপুট আমার একটা অপারেশন। কোয়েশ্চেন আছে হ্যাঁ বল। স্যার। ডেস্কটপের ক্ষেত্রে যেমন মানে কম্পিউটারের ক্ষেত্রে যেমন নিজের ইচ্ছে মতো একটা অপারেটিং সিস্টেম আমি ইনস্টল করতে পারি, মোবাইল প্ল্যাটফর্মে সেটা হয় না কেন স্যার? ওই জন্যই তো ওটা মোবাইল প্ল্যাটফর্ম, ওই জন্যই তুই ওটাকে বইয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারিস। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড মোবাইল মোবিলিটি। মোবিলিটি মানে তুই ডেস্কটপটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবি না, বাট এটাকে তুই অন্য জায়গায় নিয়ে যেতে পারবি। তাহলে তার জন্য তো কিছু রেস্ট্রিকশন আমার দরকার। আচ্ছা ঠিক স্যার আছে, মোবাইল মানে স্যার প্রয়োজন নেই, কারণ অলরেডি তো ডেস্কটপ বা কম্পিউটার আমাদের তার জন্য করে দিয়েছে না। হ্যাঁ মোবিলিটির প্রয়োজন এই কারণে, তুই একটা প্রজেক্ট করলি, প্রজেক্টটা আমাকে দেখাতে আসবি আমার বাড়িতে, কিসে করে নিয়ে আসবি? দ্যাট ইজ ওয়াই উই নিড মোবাইল অর পাম্প টপ অর ল্যাপটপ। তুই তো ডেস্কটপটা নিয়ে আসবি না নিশ্চয়ই কলেজে তোর ফাইনাল ইয়ারের প্রজেক্টটা জমা দেওয়ার দিন। হ্যাঁ স্যার। That is why we need mobility. ওকে, আচ্ছা আর কি করে অপারেটিং সিস্টেম? প্রোভাইড ব্যাকআপ এন্ড রিকভারি সার্ভিসেস। কি বলছিস? বললাম কম্পিউটার মেমোরিকে নিয়ন্ত্রণ করে। অবভিয়াসলি মেমোরিকে নিয়ন্ত্রণ না করলে হবে? নেটওয়ার্ক কমিউনিকেশন করতে হেল্প করে। তাহলে অপারেটিং সিস্টেমের প্রচুর কাজ। দ্যাট ইজ ওয়াই অপারেটিং সিস্টেম ইজ সামটাইমস কল্ড রিসোর্স ম্যানেজার। রিসোর্স ম্যানেজার কেন? বিকজ in our system we are having several kind of hardware and software resources. Managing those resources are the primary responsibility of the operating system. আমাদের কাছে হার্ডওয়্যার রিসোর্স আছে, প্রসেসর আছে, স্টোরেজ ডিভাইস আছে, আইও ডিভাইস আছে, মোর ইম্পর্টেন্ট আমাদের ডেটা রয়েছে। ওকে, অপারেটিং সিস্টেম কি করে? ট্রান্সফর্ম করে ফিজিক্যাল রিসোর্সকে ভার্চুয়াল রিসোর্সে, ফিজিক্যাল রিসোর্সকে ভার্চুয়াল রিসোর্সে কনভার্ট করে। কিভাবে? ফর এক্সাম্পল আমাদের কলেজে একটা প্রিন্টার আছে, দ্যাট প্রিন্টার ইজ কল্ড নেটওয়ার্ক প্রিন্টার। নেটওয়ার্ক প্রিন্টার কি না, আমাদের কলেজে যেখানে যে কটাই মেশিন আছে, ইফ দ্যাট পার্টিকুলার মেশিন ইজ কানেক্টেড ভায়া নেটওয়ার্ক কানেক্টিভিটি, সেই মেশিন থেকে ওই পার্টিকুলার প্রিন্টারটা দিয়ে আমরা প্রিন্ট নিতে পারবো। ওই প্রিন্টারটা আমরা আমাদের সার্ভার রুমে রেখে দিই। আর if principal sir wants to take a print copy, he can take that print copy from his desk. If our HOD sir wants to take a print copy, he can take that particular print copy from his desk. If office staff wants to take a print copy, he or she can take that print copy from his or her desk. It is called network printer. Now tell me one thing, একটা প্রিন্টারকে তোকে তো এক জায়গাতেই ইনস্টল করতে হবে। প্রিন্টারের সফটওয়্যারটা যে ইনস্টল করবি নিশ্চয়ই 10টা মেশিনে ইনস্টল হবে না। প্রিন্টারের সফটওয়্যারটা ইনস্টল হয়েছে আমাদের সার্ভার পিসিতে, আর যেহেতু সার্ভারের সঙ্গে ভায়া নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে, এইচওডি স্যার, প্রিন্সিপাল স্যার, অফিস স্টাফ, দে ক্যান ইজিলি অ্যাক্সেস। নাও টেল মি ওয়ান, দ্য টাইম হোয়েন আওয়ার এইচওডি স্যার ওয়ান্টস টু টেক আ প্রিন্ট কপি, তাহলে প্রিন্টের যে ডায়ালগ বক্সটা সেটা ওপেন হয় স্যারের সিস্টেমে, হয়তো নাহলে তো স্যার প্রিন্ট দিতে পারবে না। তাহলে প্রিন্টেড ডায়ালগ বক্সটা যে ওপেন হচ্ছে, অ্যাজ ই প্রিন্টার ইজ অ্যাটাচড উইথ এইচওডি স্যার, বাট ইজ ইট ট্রু প্রিন্টার কি এইচওডি স্যারের সিস্টেমের সঙ্গে অ্যাটাচ করা? নো স্যার। No, না sir. স্যার। বাট এইচওডি স্যার কিন্তু প্রিন্ট যখন দিচ্ছেন সে কিন্তু থিঙ্ক করছে যে অ্যাজ ই প্রিন্টার ইজ অ্যাটাচড উইথ মি। প্রিন্সিপাল স্যার যখন প্রিন্ট করছে, স্যার থিংকস দ্যাট প্রিন্টার ইজ অ্যাটাচড উইথ মি, because print dialog box is open on principal sir desk, office desk, HOD sir's desk. That means printer is not physically here, printer is virtually here. That means it transforms the physical resources into virtual resources via time multiplexing. Time multiplexing means if principal sir, HOD sir and office staff wants to take a print at the same time, তিনজনই যদি একসঙ্গে প্রিন্টে এন্টার মারে, তিনটে প্রিন্ট কি একসঙ্গে বেরোবে? নো স্যার। নো স্যার। একটা একটা করে তো ভাগ বেরোবে। হয়ে যাবে, কে আগে দিয়ে হ্যাঁ, কে আগে কে পরে, সেটা কিভাবে হচ্ছে না, ওই ভায়া টাইম মাল্টিপ্লেক্সিং। ওকে,
ইয়েস স্যার। তাহলে অপারেটিং সিস্টেমের স্ট্রাকচারে আমরা দুটো জিনিস দেখেছি। অপারেটিং সিস্টেমের স্ট্রাকচার হচ্ছে দুটো পার্ট আছে অপারেটিং সিস্টেমে। নাম্বার 1 পার্ট ইজ কল্ড কার্নেল এন্ড নাম্বার 2 পার্ট ইজ কল্ড শেল। কার্নেল কি করে না, কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেমের কোর ফাংশনালিটি, একদম ভেতরকার কাজকর্মগুলো করে, কোর ফাংশনালিটি। ওকে, তার মধ্যে কি কি আছে না, ক্রিয়েটিং আ প্রসেস, ডিস্ট্রয়িং আ প্রসেস। ফর এক্সাম্পল, তুই একটা রাইট ক্লিক করে নিউ ফোল্ডার তৈরি করতে পারিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার। পারিস তো রে? এটা একটা হ্যাঁ স্যার, হ্যাঁ প্রসেস, এটা একটা প্রসেস। তুই একটা exe ফাইলকে ডবল ক্লিক করে ইনস্টল করতে পারিস তো? ইয়েস স্যার। এটা একটা Yes, sir. প্রসেস রান করছে। তার মানে একটা প্রসেস তৈরি হচ্ছে, আফটার জব ডান প্রসেসটা ডিস্ট্রয় হচ্ছে। ক্রিয়েটিং ইন্টারাপ্টস, ইন্টারাপ্ট কি আমরা পরে জানবো। ইন্টারাপ্ট, সিস্টেম কল, এগুলো কি আমরা পরে জানবো। ইন্টারাপ্ট জেনারেলি মানে হচ্ছে একটা বাধা। কেন অপারেটিং সিস্টেমকে বাধা দেওয়া হয় আমরা দেখবো, পুরো ভালো করে জিনিসগুলো জানবো। আমরা জিনিসগুলো সব দেখেছি, আমরা যখন সিস্টেমে কাজ করেছি, উই অল অবজার্ভ দ্যাট থিংস, বাট সেগুলোকে আমরা মাইনিউটলি আমাদের ভেতরে নিয়ে নিই। তাহলে আমরা ইন্টারাপ্ট বুঝে যেতাম। আচ্ছা, আর কি করে না, ইন্টার প্রসেস কমিউনিকেশন মেকানিজম প্রোভাইড করে। দ্যাট মিনস we are running more than one process at the same time. One process data can be converted or communicated to another. একটা প্রসেসের ডেটা আরেকটা প্রসেসের মধ্যে আমরা পাঠাতে পারি। ইন্টার প্রসেস কমিউনিকেশন মেকানিজম। মেমোরি ম্যানেজমেন্ট করে, ভেরিয়াস ফাইল সিস্টেমকে সাপোর্ট করে, অ্যালোকেশন এন্ড ডিঅ্যালোকেশন অফ রিসোর্সকে মেনটেন করে। প্রিন্টারকে একটা পার্টিকুলার ইউজারের সঙ্গে অ্যাটাচ করলাম, ইউজারের কাজ কমপ্লিট হয়ে গেল, প্রিন্টারকে রিমুভ করে দিলাম তার থেকে। এই কাজগুলো করে হচ্ছে কার্নেল। আর শেল কি করে? শেলের কাজ হচ্ছে প্রোভাইডস অ্যান ইউজার ইন্টারফেস, provides user interface for performing various tasks like copying file, deleting file, telling the ways which program to run, etc. মানে আমাকে এমন একটা ইন্টারফেস দিয়ে দিল যে ইন্টারফেসে বসে আমি কিছু কাজ করতে পারি। এই ইন্টারফেসটা কিন্তু বোথ দুটো টাইপের হতে পারে। এই ইন্টারফেসটা কমান্ড লাইন হতে পারে, এই ইন্টারফেসটা গ্রাফিক্যাল ইন্টারফেস হতে পারে। গ্রাফিক্যাল ইন্টারফেস মানে অ্যাজ লাইক উইন্ডোজ আমরা যেটা দেখতে পাচ্ছি, আর কমান্ড লাইন মানে যেটা আমরা ডসে দেখে এসেছি। বল, কার্নেল আর শেলের কাজটা বুঝতে পারলি না? আমি আরেকবার বলবো। না স্যার, বুঝেছি। স্যার কার্নেলটা আর একবার এক্সপ্লেন করবেন? আচ্ছা, কার্নেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার অপারেটিং সিস্টেম। কার্নেল প্রোভাইডস দ্য কোর ফাংশনালিটি, একদম ভেতরকার ফাংশনালিটি গুলো কাজ করে। কিরম ভাবে না, হ্যান্ডলিং ভেরিয়াস টাইপস অফ ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট হ্যান্ডলিং করে। ক্রিয়েটিং প্রসেস, ডিস্ট্রয়িং প্রসেস, প্রসেস তৈরি করে, প্রসেস ডিস্ট্রয় করে। ওকে, সুইচিং বিটুইন প্রসেস স্টেট, প্রসেসের ডিফারেন্ট স্টেট থাকে, রেডি স্টেট, রানিং স্টেট, ওয়েটিং স্টেট, টার্মিনেশন স্টেট। হ্যাঁ, এরকম বিভিন্ন স্টেট, একটা স্টেট থেকে প্রসেসের কন্ডিশনকে আরেকটা স্টেটে জাম্প করাতে হেল্প করে। কেন জাম্প করাতে হেল্প করে আমরা যখন অপারেটিং সিস্টেম ভালো করে পড়বো তখন বুঝতে পারবো ব্যাপারগুলো। আচ্ছা, আর কি করে? ইন্টার প্রসেস কমিউনিকেশন মেকানিজম, দ্যাট মিনস উই আর রানিং মোর দ্যান ওয়ান প্রসেস সেম টাইম, দুটো প্রসেসের মধ্যে কমিউনিকেট করাতে পারে, একটা প্রসেসের ডেটা আরেকটা প্রসেসের মধ্যে। অ্যালোকেশন এন্ড ডিঅ্যালোকেশন অফ রিসোর্স রিকোয়ার্ড বাই আ প্রসেস অর ইউজার। অ্যালোকেশন অফ রিসোর্স মানে আমার প্রিন্টার দরকার, প্রিন্টারকে আমার সঙ্গে অ্যালোকেট করা, আমার প্রিন্টারের কাজ শেষ হয়ে গেল, প্রিন্টারকে ডিঅ্যালোকেট করা। প্রোভাইড মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরিতে কতটা জায়গা আছে, এই কাজটার জন্য ওই পার্টিকুলার জায়গাটা কি ফিজিবল অর নট চেকিং করে। ভেরিয়াস ফাইল সিস্টেমকে সাপোর্ট করে, দ্যাট মিনস অপারেটিং সিস্টেমের যে ভেতরকার ফাংশনালিটি, কোর ফাংশনালিটি, সেই মানে যে ফাংশনালিটি গুলো আমরা দেখতে পাচ্ছি না, সেই কাজগুলো করে হচ্ছে কার্নেল। আর যেটা আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপের মাধ্যমে, সেই ফাংশনালিটি গুলো প্রোভাইড করে হচ্ছে শেল। বুঝতে পারলি? হ্যাঁ স্যার, এবারে ক্লিয়ার। আচ্ছা, নেক্সট আমরা একটা ছোট্ট জিনিস পড়াবো, সেটার নাম হচ্ছে ইন্টারাপ্ট। এই মাত্র বলছিলাম ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট মানে কি? ফর এক্সাম্পল, ধর ক্লাসে আমরা একসঙ্গে বসে আছি সবাই, যে কজন আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কটা ছেলে আছে সবাই আমরা ক্লাসে বসে আছি।
আর আমি কি করেছি না, এই যে ছেলেটার এখানে আমার এখন কারসারটা রয়েছে, কি নাম, অলয় রয়। অলয়, ইউ আর লিসনিং? Yes, sir. ওকে, তাহলে আমি কি করলাম, অলয় একটা কাজ করছিল, খাতায় একটা কিছু লিখছিল। ওকে, আমি অলয়কে বললাম বেঞ্চ থেকে ওঠ বাবা, আর ডাস্টারটা নিয়ে আমার বোর্ডটা একটু পরিষ্কার করে দে। তার মানে আমি কি করলাম না, অলয় যে কাজটা করছিল সেই কাজটাকে টেম্পোরারিলি স্টপ করিয়ে দিলাম, এবং আমি যে কাজটা করতে বললাম অলয়কে সেই কাজটা করালাম। দ্যাটস কল্ড ইন্টারাপ্ট। মাথায় ঢুকেছে সবার? হ্যাঁ স্যার। মানে আমি নিজস্বভাবে যে কাজটা করছিলাম সেটাকে বন্ধ করিয়ে অন্য কেউ একজন আমাকে দিয়ে আরেকটা কাজ করালো, মানে আমার কাজটা বাধা পেলো, ইন্টারাপ্ট পেলো। ইন্টারাপ্ট পেয়ে আমি কি করলাম না, ওই মেন সিস্টেম আমাকে যে কাজটা করতে বললো আমি সেই কাজটা করলাম। দ্যাটস কল্ড ইন্টারাপ্ট। ঠিক আছে, ইন্টারাপ্টের এক্সাম্পল দেবো? হ্যাঁ স্যার দিন। তোরা কেউ দিতে পারবি ইন্টারাপ্টের এক্সাম্পল? তো আমি চেষ্টা করতে পারি। বল। ধরুন আমি একটা জিনিস ডাউনলোড করছি, ঠিক আছে, এবার ডাউনলোড সেই প্রসেসটা হচ্ছে, এবারে আমাকে সঙ্গে সঙ্গে কম্পিউটার একটা মেসেজ দিল যে কিছু ফাইল ম্যানেজমেন্ট করতে হবে, মানে কোনো ভাইরাস বা কোনো কিছু খুঁজে পেয়েছে সেটা ছেড়ে দে, তোমাকে এত কঠিন জায়গায় যাস না, আমি একদম সোজা এক্সাম্পল দিচ্ছি, সারা জীবন Okay, মনে sir. থাকবে। সিস্টেম মানে অল স্যার টাইম, একটা কাজ করতে করতে অন্য কাজ, একটা কাজ করতে করতে অন্য কাজ না, একটা কাজ করতে করতে সেই কাজটাকে বন্ধ করে দিই অন্য কাজ। মাল্টিটাস্কিং নয়, মাল্টিটাস্কিং নয়, কিন্তু খুব সহজ এক্সাম্পল দিচ্ছি আমি, শোন। আওয়ার সিস্টেম ইজ পারফর্মড সেভারাল কাইন্ডস অফ ওয়ার্ক অল দ্য টাইম। সবসময় সিস্টেম কিছু না কিছু কাজ করে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। ওর নিজের ঠিকঠাক চলার জন্য যে কাজগুলো দরকার ও কিন্তু ভেতরে ভেতরে সেই কাজগুলো চালিয়ে যাচ্ছে। মেমোরি ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, পেরিফেরাল ম্যানেজমেন্ট, হার্ডওয়্যার ম্যানেজমেন্ট, এই কাজগুলো ভেতরে ভেতরে করে যাচ্ছে। তাহলে সিস্টেম কিন্তু কোনো সময় বসে নেই, ফাঁকা নেই কোনো সময়। ইন দ্য মিন টাইম আমি কি করলাম, আমার একটা পেন ড্রাইভকে ইনসার্ট করলাম। পেন ড্রাইভ ইনসার্ট করলে কি মেসেজ দেয়? ফাউন্ড নিউ হার্ডওয়্যার। দেখেছে কেউ? Yes, sir. Yes, sir. এটা Yes, একটা sir. ইন্টারাপ্ট, হ্যাঁ স্যার, হ্যাঁ এটা স্যার। একটা ইন্টারাপ্ট। দ্যাট মিনস সিস্টেম তার নিজের কাজটা বন্ধ রাখলো এবং দেখলো একটা নতুন পেরিফেরাল ডিভাইস অ্যাড হয়েছে, ও সেটার সম্বন্ধে একটা ইনফরমেশন তোমাকে প্রোভাইড করলো, ফাউন্ড নিউ হার্ডওয়্যার। আবার ওই হার্ডওয়্যারটা থেকে তুমি কিছু কপি করলে, কপি করার পরে আফটার কপিং ফ্রম দ্যাট হার্ডওয়্যার আমি কি করলাম, হার্ডওয়্যারটাকে রিমুভ করে নিলাম। কি দেখায়? Sir, eject. সেফলি রিমুভ হার্ডওয়্যার। হ্যাঁ। These are called interrupt. আমার সিস্টেমটা চলছিল, আমি একটা আলাদা করে স্ক্যানারের ইউএসবি জ্যাক ইনসার্ট করলাম, তাহলে একটা নতুন পেরিফেরাল হার্ডওয়্যার অ্যাড হলো। যেই অ্যাড হলো সিস্টেম নিজের কাজ বন্ধ রেখে চেক করে নিল দ্যাট পার্টিকুলার হার্ডওয়্যার ইজ ওয়ার্কিং প্রপারলি অর নট, মানে নিজের কাজটা বন্ধ করে রেখে এই কাজটা চালালো। বা ফর এক্সাম্পল সিস্টেম কোনো জায়গায় কাজ করতে করতে হ্যাং হয়ে গেছে, আমরা কি করলাম, কন্ট্রোল অল্ট ডেল প্রেস করলাম এবং রিস্টার্ট মেরে দিলাম। তাহলে সিস্টেমকে কি করতে হলো, নিজের কাজটা বন্ধ রেখে ইউজার যে কাজটা করতে বললো সেইটা করতে হলো। এই জিনিসের নাম হচ্ছে ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? Yes, sir. আচ্ছা, আমরা আরেকটা নাম বলেছিলাম, সেটার নাম হচ্ছে সিস্টেম কল, বলেছিলাম তো। আমরা আরেকটা কথা বলেছিলাম, সিস্টেম কল, অপারেটিং সিস্টেমের অ্যাডভান্টেজ পড়াতে গিয়ে। ইমপ্লিমেন্ট সিস্টেম কল ইন্টারফেস। সিস্টেম কল কোনগুলো না, অপারেটিং সিস্টেম যে ইন্টারাপ্ট গুলো দেয় সেই ইন্টারাপ্ট গুলোকে বলে সিস্টেম কল। ইউজার যে ইন্টারাপ্ট গুলোকে দেয় সেগুলোকে বলে নর্মাল ইন্টারাপ্ট। অপারেটিং সিস্টেম যে ইন্টারাপ্ট গুলোকে দেয় সেগুলোকে বলে হচ্ছে সিস্টেম কল। ফর এক্সাম্পল, আমার পিসিতে এতই কম মেমোরি রয়েছে যে কাজ করতে করতে হ্যাং হয়ে গেছে, এমন হ্যাং হয়ে গেছে সিস্টেম নিজে থেকে বলছে ইওর সিস্টেম নিডস টু বি রিস্টার্টেড নাও।
তাহলে রিস্টার্ট করা মানে ও আগে যে কাজটা করছিল সেই কাজটা টেম্পোরারি পোস্টপন্ড করে ওকে রিস্টার্টের কাজটা নতুন করতে হলো। রিস্টার্ট ওকে কে করতে বললো? সিস্টেম করতে বললো। তাহলে সিস্টেম ভায়া সিস্টেম যে ইন্টারাপ্ট হচ্ছে তার নাম হচ্ছে সিস্টেম কল। মাথায় ঢুকেছে বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভালোভাবে ঢুকেছে স্যার। আচ্ছা, তাহলে এইটুকুনি পোর্শন আমরা যেটা পড়লাম, এই পোর্শনটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি পার্ট অফ অপারেটিং সিস্টেম। এর পরের দিনের ক্লাসে আমরা অপারেটিং সিস্টেমের বাকি পার্টটুকু পড়বো, যেখানে ডিফারেন্ট কাইন্ডস অফ অপারেটিং সিস্টেম, একদম ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময় থেকে আর টিল টুডে কিরম কিরম অপারেটিং সিস্টেম এসছে, হোয়াট আর দ্য চেঞ্জেস উই হ্যাভ ডান উইথ দেম, কি কি চেঞ্জেস আমরা তাদের মধ্যে করেছি, অল দিস থিংস উইল বি ডিসকাসড ইন দ্য নেক্সট ক্লাস। স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বল। স্যার উইন্ডোজ সফটওয়্যার আর হুম। মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর ম্যাক হুম। অপারেটিং সিস্টেম দুটোর মধ্যে মানে ওটার স্যার অপটিমাইজেশন ভালো হয় কেন? ওরম ব্যাপার নয়, দুটো দুটো প্ল্যাটফর্মের জিনিস, দুটো দুটো প্ল্যাটফর্মের জিনিস। উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর ম্যাক অপারেটিং সিস্টেম দুটো দুটো প্ল্যাটফর্মের জিনিস। তোরা নিশ্চয়ই জেনে থাকবি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আগেও অনেক অপারেটিং সিস্টেম ছিল। ফর এক্সাম্পল সিম্বিয়ান, নোকিয়া ইউজ হ্যাঁ, করতো স্যার। সিম্বিয়ান। হ্যাঁ স্যার। তাহলে এই দিস কাইন্ডস অফ অপারেটিং সিস্টেম হচ্ছে যার যেটা পছন্দ হয় সে সেটাকে অ্যাকসেপ্ট করে। তুই লিনাক্স অ্যাকসেপ্ট করতে পারিস, ম্যাক অ্যাকসেপ্ট করতে পারিস, অ্যাপেল ম্যাকবুক নিতে পারিস, ইউনিক্স প্রোগ্রামিং নিতে পারিস। আচ্ছা, লেস দেন 1 মিনিট রয়েছে, আর জয়েন করার দরকার নেই। আমার একটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে হোম টাস্ক। সেটা হচ্ছে আমি একটা দোকানে গিয়ে একটা হার্ড ডিস্ক, একটা মাদারবোর্ড, একটা প্রসেসর, একটা র্যাম, মানে এই হার্ডওয়্যার ডিভাইস গুলো কিনে নিয়ে এসে অ্যাসেম্বল করলাম। তাহলে অ্যাসেম্বল করার পরে এই মুহূর্তে আমার এখানে কোনো অপারেটিং সিস্টেম নেই তো? নো স্যার। নো আচ্ছা, স্যার। আমি কি করলাম?